রেখে জান্নাতে দাও। আল্লাহ, এই লোকটা তোমার উচ্চস্বরে আজান দিত তোমার জন্য, আল্লাহ তুমি তাকে দয়া করে জান্নাতে দাও। এই বাক্য আল্লাহ নবী বললেন যখন সাহাবায়ে কেরামদের মাঝে, তখন আরো যত সাহাবায়ে কেরামগণ ছিল সবাই আল্লাহ নবীর কাছে চলে এলেন। আমার দিকে তাকান, নইলে বুঝতে পারবেন না। এই এই ফজিলত যখন আল্লাহ রাসূল বর্ণনা করলেন, তখন আল্লাহ নবীর কাছে প্রায় সাহাবায়ে কেরামগণ চলে এলো। চলে এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, যত নেকি শব্দ বেলাল আর উম্মে মাকতুম নিয়ে চলে গেল। কথা বুঝেননি? আল্লাহর নবী, যত নেকি শব্দ বেলাল আর উম্মে মাকতুম নিয়ে চলে গেল, আমরা কি করব আল্লাহ নবী? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, বেলাল যা বলে তোমরাও বলো, উম্মে মাকতুম যা বলে তোমরাও বলো। বেলাল যা বলে তোমরাও বলো, উম্মে মাকতুম যা বলে তোমরাও বলো। বেলাল আল্লাহু আকবার বললে তোমরাও আল্লাহু আকবার বলো। তবে বেলাল যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেলাল আবার যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেলালের আজানের শব্দ গোটা পৃথিবীর পশুপাখি যদি শুনতে পাই, হরিশ্চন্দ্রপুরের কোন একটা মুয়াজ্জিন আজান যদি এই হরিশ্চন্দ্রপুরের মানুষ শুনতে পাই, হরিশ্চন্দ্রপুরের গরু, ছাগল, উট, দুম্বা, পৃথিবীতে যা কিছু আছে এরা সবাই যদি শুনতে পাই, এই আজানের মুয়াজ্জিনের আজানের সাথে সাথে যত মানুষ উত্তর দিবে হরিশ্চন্দ্রপুরের, প্রত্যেকটা মানুষের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে এরা সবাই দোয়া করবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি এদেরকে জান্নাতে দাও। ফজিলতটা বোঝাতে পারলাম কি? আজকে পর থেকে ইনশাআল্লাহ আজানের উত্তর দেব, আজানের উত্তর দেব ইনশাআল্লাহ। আজানের উত্তর দেওয়ার ফজিলত অনেক 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 বেশি। আল্লাহ জাহান্নামে যদি আপনাকে দেয়, তখন বড় ছাগল দুম্বা গিয়ে বলবে, আল্লাহ এই লোকটা তো মুয়াজ্জিন, আল্লাহ এই লোকটা তো আজানের উত্তর দিয়েছিল, আল্লাহ তুমি একে কেন জাহান্নামে দিবে? আল্লাহ একে কেন তুমি জাহান্নামে দিবে? আল্লাহ তুমি জান্নাতে দাও। তখন আল্লাহ তাদের কথা শুনে জান্নাত দান করবে। আজকে থেকে উত্তর দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজানের উত্তর দেওয়ার পরে সকলে দোয়া পাঠ করব, দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম মুখস্থ নাই? দরুদ ইব্রাহিম পাঠ করার পর সবাই মিলে আবার বলবো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতুল কায়িমা। এই দোয়া মুখস্থ আছে কি? এই দোয়া বলা লাগবে। এই দোয়া বলার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলা। এই দোয়া কেউ যদি বলে, তো সেই লোকটার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, সেই লোকটার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তার মানে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার দায়িত্ব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রথমে আপনাকে বলেছিলাম জাহান্নাম থেকে বাঁচার উপায়। কথা মিলছে কি? কথা বুঝতে পারছেন তো? এইভাবে দোয়া করেন, আজানের জবাব দেন, আজানের জবাবের পর রাসূলের উপর দরুদ পাঠ করেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ পাঠ করেন, তারপরে দোয়া যেটা আজান আছে সেটা দোয়া বলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা একাধিক হাদিসে বলেছেন। তাই তিনি ভাই ও বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাইছি, যে কথা বলতে গিয়ে এতদূর চলে এলাম, আমি অনুরোধ করে বলি যে জান্নাত যাওয়ার বড় বড় মাধ্যম রয়েছে। জান্নাত যাওয়ার বড় বড় মাধ্যম রয়েছে। তার একটা মাধ্যম হচ্ছে আজানের উত্তর দেওয়া, তার একটা মাধ্যম হচ্ছে আজানের পরে দোয়া বলা, তার একটা বড় মাধ্যম হচ্ছে পিতামাতার সাথে ভালো আচরণ করা। আর জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে সুদ থেকে বিরত থাকা। যদিও আমরা প্রায় মানুষ, শুধু হরিশ্চন্দ্রপুর নয়, পৃথিবীতে ৯৯টা মানুষ সুদের সাথে যুক্ত। পৃথিবীতে ৯৯টা মানুষ সুদের সাথে যুক্ত। সম্মানিত মুরব্বী সাহেব, আমি যে কথা বলতে গিয়ে এতদূর চলে এলাম, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, সুদে যতই টাকা বাড়ুক, সুদে যতই টাকা বাড়ুক, সেটা হারাম, সেটা হারাম, সেটা হারাম। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সন্দেহ আছে কি? সন্দেহের কোনো অবকাশ নেই। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, সুদ ছেড়ে দিয়ে হালাল ব্যবসা করুন। দেখুন আল্লাহ ব্যবসাকে নিয়ে কি বলেন। মহান আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে তোমরা সুদের ব্যবসা ছেড়ে দাও। সুদের ব্যবসা হারাম, আর ব্যবসা বাণিজ্য হালাল। সুদের ব্যবসা হারাম, ব্যবসা বাণিজ্য হালাল। আব্দুল করিম সাহেব, কথা হিসাব করে বলিয়েন, হরিশ্চন্দ্রপুরে এসেছেন, নইলে গাড়ির চাকা কিন্তু এগোতে দেব না। কথা হিসাব করে বলিয়েন, নইলে গাড়ির চাকা কিন্তু এগোতে দেব না। জি, হিসাব করে বলছি। কি হিসাব করে বলেছেন? আল্লাহ বলছেন সুদের টাকা, সুদের ব্যবসা হারাম আর অন্য ব্যবসা হালাল। এটা কেন? সুদেও টাকা বাড়ে, অন্য ব্যবসা করলেও টাকা বাড়ে, তো একটা হালাল আর একটা হারাম কেন? প্রশ্ন বুঝতে পারেননি মনে হয়। দুটাতে টাকা বাড়ে না কমে? সুদ
সুদের ব্যবস্থা করলেও টাকা বাড়ে। ওই মাখনা হরিশ্চন্দ্রপুর বিখ্যাত নাকি? হরিশ্চন্দ্রপুরে মাখনা বিখ্যাত। মাখনার ব্যবস্থা করলেও টাকা বাড়ে, দুটাতেই টাকা বাড়ে। তো একটা হালাল আর একটা হারাম, এটা কেন? একটা হারাম আর একটা হালাল এই জন্যে, সুদ এই জন্যে হারাম যে সুদের মধ্যে কোনো সুদের মধ্যে কোনো বিনিময় নেই। সুদের মধ্যে কোনো বিনিময় নেই। বিনিময় মানে কোনো পার্থক্য নেই। মানে 1000 টাকা আব্দুল করিমকে সুদ দিলেন, 10 দিন পরে 1010 টাকা বা 1020 টাকা হবে। এর মধ্যে কোনো বিনিময় থাকলো? এর মধ্যে কোনো বিনিময় নেই। তাই সুদ চিরতরে হারাম আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ নবী করেছেন। আর ব্যবসা এই জন্য হালাল, মাখনা কিনে নিয়েছেন 40,000 টাকা কুইন্টাল, বাজারে গিয়ে বিক্রি করেছেন 45,000 টাকা কুইন্টাল, তাই এটা হালাল। এর মধ্যে বিনিময় কি বলেন তো? মাখনা। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনার বারাকা দান করুক ইলমে। এর মধ্যে বিনিময় কি? মাখনা। মাখনা এর মধ্যে ঢুকিয়েছেন, তাই এটা হালাল। তাই এটা কি? শুধু মাখনা নয়, এখানে আপনি যা পৃথিবী ভরতে পারেন হালাল খাদ্য, পৃথিবীতে হালাল খাদ্য যত কিছু ভরতে পারেন, এগুলো সবই এখন জায়েজ কেনের মধ্যে। এর মধ্যে বিনিময় আছে। বিনিময়টা মাখনা হতে পারে, বিনিময়টা ধান হতে পারে, বিনিময়টা গরু হতে পারে, বিনিময়টা ছাগল হতে পারে, বিনিময়টা কোন পৃথিবীর আরো অন্যান্য যাবতীয় পশু প্রাণী হতে পারে। এর মধ্যে বিনিময় থাকতে হবে। আর সুদের মধ্যে বিনিময় নেই। টাকা দিয়েছেন তাই 2 দিন পর টাকা বেড়েছে, এর মধ্যে কোনো বিনিময় থাকলো? তার জন্য এটা হারাম। আমি মনে আশা করি বুঝাতে পেরেছি। সুদ কেন হারাম বলতে পারবেন কাল থেকে মানুষকে? কেউ যদি জিজ্ঞাসা করে সুদ কেন হারাম, বুঝিয়ে বলতে পারবেন না? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। তাই মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আদমের ছেলেমেয়ে শোনো, সুদকে চিরতরে আমি পায়ের তলে রেখে দিলাম, সুদকে চিরতরে আমি পায়ের তলে রেখে দিলাম, সুদকে চিরতরে আমি পায়ের তলে রেখে দিলাম। আর ব্যবসা বাণিজ্যকে আমি হালাল করে দিলাম, ব্যবসা বাণিজ্যকে আমি হালাল করে দিলাম, সুদকে আমি হারাম করে দিলাম। তাই সারা পৃথিবীর ভাইদেরকে অনুরোধ করে বলি, হরিশ্চন্দ্রপুরের মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, হে আমার প্রিয় দিনী ভাইয়েরা, হে আমার মুরব্বী সাহেবেরা, আজকে থেকে সুদের মুখে লাথি মেরে দিয়ে আমরা ব্যবসা করব, সুদের মুখে লাথি মেরে দিয়ে হালাল ব্যবসা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা হালাল ব্যবসা করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলি, এই যে মাঠঘাটের চাষ এত করবেন না, মাঠঘাটের চাষ এত করা ঠিক নয়। কেন? আল্লাহ নবী বলছেন, যারা চাষ করে তাদের অন্তরটা কঠিন হয়ে যায়। বাণী কার বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আব্দুল করিম ভাই, প্রমাণ আছে তো? জি, প্রমাণ আছে বলে তো কথা বলে। প্রমাণ না থাকলে আমি বলতে আসি না, বলবো না ইনশাআল্লাহ। আমি ওই বাক্য বলে অপমান হতে রাজি নই যে বাক্যের কোনো প্রমাণ নেই, তাই না? আল্লাহ নবী বলছেন, আদমের ছেলেমেয়ে ব্যবসা করো, আদমের ছেলেমেয়ে ব্যবসা করো। ব্যবসা করলে অন্তর প্রশস্ত হয়।